নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। রাজ্যে একের পর এক দুর্নীতির ফাইল খুলছে আর একের পর এক প্রাক্তন মন্ত্রী পুলিশের জালে। আপনাদের সুদীপ বসুর কথা মনে আছে, কি হয়েছিল, কি অভিযোগ করা হয়েছিল? আপনাদের নিশ্চয়ই উজ্জ্বল বিশ্বাসের কথা মনে আছে। আপনাদের মনে আছে অবশ্যই যার কথা বলবো এবার হচ্ছে উদয়ন গুহ। উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে কিন্তু একাধিক গুরুতর অভিযোগ, মানে একটা দুটো অভিযোগ নয়। উদয়ন গুহ 2016 সাল থেকে নাকি পিএম আবাস যোজনার টাকায় একেবারে 9-6 করেছেন, কাটমানি নিয়েছেন, তোলাবাজি হয়েছে, একেবারে সরাসরি এই অভিযোগ করা হচ্ছে। 2200 জন মানুষ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যিনি এই মুহূর্তে অভিযোগ দায়ের করেছেন তিনিও নিজে বলছেন যে এই দুর্নীতির শিকার হতে হচ্ছে তাদেরকে বহু বছর ধরে, বিগত 10 বছর ধরে। এতদিন তারা চুপ ছিলেন। বর্তমানে ভরসা এই মুহূর্তে করা যায় বিজেপিকে, কারণ বিজেপির কথাই হচ্ছে ভয় আউট, ভরসাহীন। আর সেই জায়গা থেকে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হলো এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকালই তাকে কিন্তু আদালতে তোলা হবে। শুরুতে দেখাবো সেটা, তবে তার আগেই বলে রাখতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে যখন গ্রেফতার করা হচ্ছে তার ঘন্টা দুয়েকের মধ্যে আরও একজন হেভিওয়েট জালে। তিনি তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পালিয়ে বেড়াচ্ছিলেন। পুরী থেকে তাকে গ্রেফতার করা হয়। এই দুই বিষয় নিয়ে আজকে চর্চা করব। তবে তার আগে দেখাই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হলো, এরপর কি? 1, 2, 3, 4 তৃণমূল আমলের আরও এক মন্ত্রী গ্রেফতার। এবার পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা উদয়ন গুহ। বেশ কিছুদিন ধরেই উদয়ন গুহর গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। দিনহাটার বাড়িতে তার দেখা মেলেনি। বুধবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতার ফুলবাগানের ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীরা। ঘড়ির কাঁটায় ঠিক বেলা 1:25 হঠাৎ করেই মানিকতলা মেন রোডে এই অভিজাত আবাসনে ঢুকে পড়ল প্রচুর পুলিশ। ফ্ল্যাটে পরিবার নিয়েছিলেন উদয়ন। কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা এবং কোচবিহার থানার পুলিশ। কজন এসেছিল পুলিশ? অনেকজন আছে, তাও মোটামুটি সংখ্যাটা তাও 20-25 জন। ওরা কি মানে কলকাতা পুলিশ তো ছিল না? না না, বেঙ্গল। এইখানেরও কিছু বাইরের কিছু কলকাতা পুলিশ আর কিছু কোচবিহারের। উনি কতদিন আগে এসেছেন মোটামুটি? ওখানে নাম রেজিস্টার তা আমি বলতে পারছি না। কেন গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? কোচবিহার পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক কাটমানি হজম করার অভিযোগ। আবাস দুর্নীতিতে 2200 লোকের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও কোচবিহার হাসপাতালে কোটি টাকার তোলাবাজি, বিল্ডিং প্ল্যান তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগ। ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত উদয়ন। 2021-এ এই কাণ্ডটা হয়, তো দিনহাটার বাসীর ভেতরে ক্ষোভ জমেছিল। তো আমি নিজেও একজন ভিকটিম। আমার কাছ থেকে 50,000 টাকা ডিমান্ড করা হয়েছিল। তারপরে অনেক নেগোসিয়েশন করার পরে 25,000 টাকাতে ওরা মানে। উদয়নকে গ্রেফতার করে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে সড়ক পথে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। মাঝে কৃষ্ণনগরে লাঞ্চ সারেন। সেখানে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দেন উদয়ন। উদয়ন দা চিটিংবাজির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে। উদয়ন দা চিটিং মামলা দিয়েছে। উদয়ন দা কোনো চিটিং এর মধ্যে নেই, কোনো অপরাধ করিনি। তারপরও কেন অ্যারেস্ট করলো আপনাকে? টার্গেট আমরা কেন হঠাৎ, কেন এরকম ঘটনা কেন করা হচ্ছে সেটা বলতে পারবো না, যারা করেছে তারা বলতে পারবে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। বাম আমলের মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক ছেড়ে 2015-এ তৃণমূলে যোগ দেন। 2016-এ তৃণমূলের টিকিটে দিনহাটার বিধায়ক হন। 2021-এ নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান। ওই বছরই দিনহাটা উপনির্বাচনে 1,64,000 ভোটে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। 2026-এ বিজেপির অজয় রায়ের কাছে হেরে যান। উদয়নের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই দিনহাটার 5 মাথা মোড়ে মিষ্টি মুখের আয়োজন করে বিজেপি। একটা সময় উদয়নের দাপটে বিরোধী রাজনীতি কার্যত নিষিদ্ধ ছিল কোচবিহারে। জেলায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। একটা নয়, বহু মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন তার নাম উদয়ন গুহ। বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে। এরকম উদয়ন গুহ সারা বাংলায় ছড়িয়ে আছে, কিন্তু কোথাও উদয়ন গুহ গ্রেপ্তার হবে, কোথাও উদয়ন গুহদের মতো লোকদের খাতিরদারি হবে, এটা যেন না হয়। এর আগে পুরনিয়োগ দুর্নীতি, ত্রাণ দুর্নীতি, বিরোধীদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন 3 মন্ত্রী। সেই তালিকায় জুড়ল উদয়নের নাম। নেক্সটকে অরূপ বিশ্বাস, জল্পনা তুঙ্গে। ক্যামেরায় নবীনের সঙ্গে বিক্রম, অয়ন, দেবজ্যোতি, বিশ্বজিৎ, অনুপের রিপোর্ট, জি 24 ঘন্টা।
সুজিত বসু থেকে উদয়ন গুহ পর্যন্ত 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার। আরও একজনের কথা বলতে হচ্ছে অরূপ বিশ্বাস, তিনি এখনো পর্যন্ত লাপাতা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ঘাড়ের কাছে কিন্তু পুলিশ এবার নিঃশ্বাস ফেলছে। কি হয় সেটা তো আগামী দিন আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই পুরো বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেবো। প্লিজ আসুন, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রিবাবু, কি মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে সুজিত বসু থেকে আজকে উদয়ন গুহ পর্যন্ত 4 জন প্রাক্তন মন্ত্রী, একটাই মিল, সকলের ক্ষেত্রে একটা জায়গাতে মিল, সেটা হচ্ছে তোলাবাজি, কাটমানি, এই অভিযোগ, সঙ্গে আরো অনেক কিছু। না, আমার তো সেই সত্যজিৎ রায়ের সিনেমার গানটা মনে পড়ে যাচ্ছে, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই। সেটাই তো আমরা দিয়েছি, এই মন্ত্রীরা কিভাবে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিভাবে বাংলার মানুষের আমার আপনার টাকা লুট করেছে, কষ্টের অর্জিত টাকা, সেটা সামনে চলে আসছে। আর তারপরও তারা মাথা উঁচু করে উদয়ন গুহ বলছেন আমি তো কিছু করিনি। রাজনৈতিক প্রতিহিংসাদের ঔদ্ধত্যটা দেখার মতো। সুজিত বসু মাথা উঁচু করে চলছেন ওখানে দাঁড়িয়ে, আসিফ উনি এখনো পাড়ার মাস্তান আছেন। এই মাস্তানদের নেতা হয়ে যাওয়া, দুষ্কৃতীদের নেতা হয়ে যাওয়া, এটা কিন্তু এই 15 বছরের তৃণমূল আমলে হয়েছে। সিপিএম আমলে প্রচুর দুষ্কৃতী ছিল, কিন্তু নেতারা ভদ্রলোক ছিলেন। কিন্তু তৃণমূল আমলে যারা দুষ্কৃতী, যারা মাস্তান, তারা নেতা, লাল চুল, কানে চুল, নাম তার তৃণমূল। শুভেন্দুবাবু বলতেন, ভালো জানতেন উনি তো তৃণমূল করে এসছে। মানে 15 বছর ধরে কি আমাদের শুধু দুষ্কৃতির চাষ হয়েছে? এটা দুষ্কৃতীদের রাজত্ব ছিল, এটা কোনো পার্টি ছিল না। যদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এসছেন দলের, একটা দুষ্কৃতীদের রাজত্ব, তার এজেন্ট ছিল আইপ্যাক, মানুষের টাকা লুট করে পিসি ভাইপোকে সমৃদ্ধ করা এবং তার ভাগ পাওয়া। অন্যান্য নেতারা, উদয়ন গুহ থেকে সুজিত বসু, তারা এজেন্ট ছিলেন সবাই। এরা নেতা নয়, এজেন্ট, দুষ্কৃতীরা এজেন্ট। আপনারা একদিন এটা সামনে আসবে এই টাকাটা কোথায় যেত এবং সেখান থেকে কোথায় পৌঁছতো। সততার প্রতীক বলে যাকে বাংলার রাজনীতিতে দেখানো হয়েছে, তিনি কতটা অস্বচ্ছ। বিজেপি নেতারা ছিলেন, বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে যা কেন্দ্রের প্রকল্প তার সুবিধা তো মানুষ পাচ্ছেই না, সেই টাকা আসলে 9-6 করা হচ্ছে। তা আজ 1.5 মাস পরে প্রমাণিত হচ্ছে। না, শুধু বিজেপি কেন, সিপিএমও বারবার অভিযোগ করেছে। সততার প্রতীক যাকে বলা হয়েছে তিনি কতটা অসৎ বারবার বলেছে। আজকে সেটা সামনে আসবে আমার বিশ্বাস। এই যে আপনারা দেখছেন, টিপ অফ দ্য আইসবার্গ, এরপরে বড় ধাক্কাটা আসতে চলেছে। আমি নাম কারো বলছি না, কিন্তু এই বড় ধাক্কাটা আসতে চলেছে। সেদিন তো আপনারা স্ক্রিনে জায়গা পাবেন না। আজকে 4 জনকে নিয়ে দেখাতে স্ক্রিনের এই অবস্থা, সেদিন যখন এই ফুল টিম দাঁড়িয়ে যাবে একেবারে ফুটবল টিমের মতো, তখন কোথায় যাবেন? আর্জেন্টিনার 11 জন প্লেয়ার মনে হবে আপনার দাঁড়িয়ে আছে নীল সাদা বেশি, গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। সেই অবস্থার দিকে যাচ্ছে, ভয়ঙ্কর পরিণতি। এবং এরা কোনো রাজত্ব চালায়নি, মানুষকে লুট করতে এসেছিল এরা, সিম্পল ভাষায় বলছি। এবং এই লুটেরাদের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব জেনে সব বুঝে ব্যবস্থা। একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়কার একটা কথা বারবার করে ঘুরে ফিরে তিনি বলেছেন, রাজনৈতিক রং না দেখে পুলিশ যেন কাজ করে। যদি তাই ফ্রি হ্যান্ড দেওয়া হয় পুলিশকে, তাহলে সেই অনুযায়ী কাজ আদৌ কি হয়েছে? এত অভিযোগ, তাহলে মানুষ ভয় পেত কেন অভিযোগ করতে? উদয়ন গুহ যে ধরনের হুমকি দিয়েছিলেন, রাজনৈতিক রং না দেখে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় ভোটের প্রচারে কাজ করেছিলেন, তাকে তো প্রথমে জেলে পড়া উচিত ছিল। সবচেয়ে বড় কথা, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে যে হুমকি দিয়েছিলেন, তাকে পুলিশের গ্রেপ্তার করা উচিত ছিল। আমি আসবো আপনার কাছে আবারও, তবে তার আগে বলে দিই আপনাদেরকে যে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে উদয়ন গুহকে। মাঝপথে তার কিন্তু মেডিকেল টেস্ট করা হয়েছে, তিনি লাঞ্চও সেরেছেন এবং সেই সঙ্গে মেডিকেল টেস্ট করা হয়েছে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর। মুর্শিদাবাদে মেডিকেল টেস্ট করা হয়েছে উদয়ন গুহর। আসুন দেখান। আবাস যোজনায় কাটমানি খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। উদয়ন গুহকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে মুর্শিদাবাদে একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকেই সড়ক পথে তাকে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে কোচবিহারে, দিনহাটা আদালতে তাকে পেশ করা হবে। এবং শুধুমাত্র একটা দুটো নয়, একাধিক অভিযোগ রয়েছে, একাধিক মামলা রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন এই মন্ত্রীর ক্ষেত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই 2200 লোক তারা অভিযোগ করেছেন যে আবাস যোজনার যে টাকা তার কাটমানি খেয়েছেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রুজু হয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। পুলিশের তরফ থেকে তাকে আগামীকাল আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য এই সংক্রান্ত বিষয়ে জানা যায়।
এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রর সঙ্গে বিক্রম দাস, মুর্শিদাবাদ। আগামীকাল পুলিশের কি স্টেপ থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমি নীলাদ্রিবাবু একটা জায়গায় এখানে জানতে চাইছি, সেটা হচ্ছে এই সরকার বলেছে যে জিরো টলারেন্স নীতি, জিরো টলারেন্স নীতির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ। একের পর এক প্রাক্তন মন্ত্রী গ্রেফতার, তারই কি প্রমাণ? না, কিন্তু একটা কথা আমি এই সরকারের থেকে আশা করি, ওই যে 62 না 64 জন আছেন যারা হয়তো তৃণমূলে থেকেও তৃণমূলে নেই বা আসল তৃণমূল দাবি করছেন, তাদেরও বিরুদ্ধে, তারা যদি দুর্নীতি করে থাকে তাদেরও বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক, এটা আমি চাইবো। যদি দুর্নীতি করে থাকেন, এটা যেন না হয় যারা আদি তৃণমূলে থেকে গেলেন, আদি তৃণমূলই বলি, আর নব্য তৃণমূল যদি হয়, কারণ আরেকটা তো তৃণমূল নয়, অন্য একটা কি নাম হয়ে গেছে, এখন তৃণমূলের 3টে ভাগ হয়ে গেছে। সেই পুরনো তৃণমূল, নব্য তৃণমূল, আদি তৃণমূল যেটা ছিল, অতীতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখনকার তৃণমূল ঋতব্রত তৃণমূল। এভাবে যদি বলি, ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলে যারা আছেন তারা যদি সত্যিই কোনো দুর্নীতি করে থাকেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সদিচ্ছা দেখার সরকার, তাহলে মানুষের কখনো মনে হবে না এরা আদি তৃণমূল থেকে বেরিয়ে এসছেন বলে এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না। একদমই। আর সেই জায়গা থেকে সুদীপ বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস, উদয়ন গুহকে গ্রেফতার, কোথাও গিয়ে একটা বার্তা যে এই সরকার কোনো কিছু দুর্নীতির সঙ্গে কিন্তু আপোষ করবে না, রেয়াত করবে না। কোনো অপরাধ ঘটলে পরে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে অ্যাকশন নেওয়া হবে, কাউকে কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না। এই বার্তা একেবারে স্পষ্ট, কারণ জালে পর পর প্রাক্তন মন্ত্রীরা। একদিকে আপনি দেখতে পাচ্ছেন আজকে ঘটনা উদয়ন গুহ, এর আগে দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস এবং তার আগে সুদীপ বসুকে জালে নেয় পুলিশ। আজকে উদয়ন গুহ গ্রেফতার। উদয়ন গুহকে দিনহাটাতে নিয়ে যাওয়া হচ্ছে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়, তার কি বক্তব্য এই গ্রেফতারির পর, তিনি কি বলছেন শোনাই। দেখুন, গ্রেপ্তার তো অনেকে করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার, উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন, এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। আর এই সঙ্গে এবার শোনাবো শান্তনু ঠাকুর, তিনি কি বলছেন উদয়ন গুহের বিরুদ্ধে আজকে গ্রেফতারির পর, তার বক্তব্য শোনাই। কৃষ্ণনগর থেকে নিয়ে গেছে, মানে দিনহাটা নিয়ে যাচ্ছে, কি বলবেন? বেশ হয়েছে। কি বলবেন ওই বিষয়টা নিয়ে? যেরকম মানে কর্ম সেরকম শিক্ষা, একদম। উদয়ন গুহর কথা তো বললাম, এবার বলতে হচ্ছে সেই সুশান্ত ঘোষ, যিনি বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তারপর তিনি অনেক কথা বললেন, তারপর তিনি লাপাতা হয়ে গেলেন, তার গাড়ির চালককে গ্রেফতার করা হলো, তার হদিশ পাওয়া যাচ্ছিল না, তবে তাকে পুলিশ ঠিক খুঁজে বার করলো। একেবারে পুরী থেকেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তিনি জালে, তার বিরুদ্ধেও কিন্তু গুচ্ছ গুচ্ছ ভুরি ভুরি অভিযোগ রয়েছে, অর্থাৎ পালিয়েও পার পেলেন না প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দোর্দণ্ড প্রতাপ নেতা তিনি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। নীলাদ্রিবাবু কি বলবেন? না না, এরা পালাচ্ছেন তো পালাচ্ছেন উড়িষ্যায়, যেখানে বিজেপির সরকার আছে। পালাবেন কোথায়? বিহারে বিজেপি, উড়িষ্যায় বিজেপি, আসামে বিজেপি, উত্তর পূর্বে বিজেপি, উত্তরপ্রদেশে বিজেপি, মধ্যপ্রদেশে, হ্যাঁ, নেপালেও তো বিজেপির বন্ধু সরকার। পালাবেন তা কোথায়? পালাবার জায়গা নেই। দুষ্কৃতীদের বাংলাদেশেও বন্ধু সরকার, ওখানে পালিয়েও এখন অরূপ বিশ্বাস এখনো পালিয়ে আছেন। হ্যাঁ, একমাত্র অরূপ বিশ্বাসের বিরাট ক্ষমতা, আসলে মেসির বন্ধু তো, সেই জন্য হয়তো একটা অদ্ভুত ম্যাজিক্যাল ক্ষমতা আছে অরূপ বিশ্বাসের। তো নাহলে এই অদ্ভুত ঘটনা উনি ঘটাতেন না। আবার আজকেই মেসির টিম অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে কলকাতার পুলিশ কমিশনারের কাছে। সেই ব্যাপারে কি ব্যবস্থায় আমরা দেখার অপেক্ষায় থাকবো। কিন্তু পালিয়ে আর কতদিন থাকবেন? এরা তো আইডেন্টিফাইড হয়ে গেছে মানুষের দ্বারা। এটা তো শুধু কোনো দল প্রশাসনের দরকার নেই, মানুষ আইডেন্টিফাই করছে। যেখানে মানুষ ডিম ছুটতে দেখবেন সেখানেই বুঝবেন অরূপ বিশ্বাস আছে বা এই নেতারা আছে। মানে ডেমোক্রেসি যেটা হয়েছে সেটাই এদের চিনিয়ে দেবে। একদমই। আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবার অবশ্যই কিন্তু নজর রাখতে হচ্ছে লিপিকা মায়না, যার সঙ্গে এই সুশান্ত ঘোষের বেশ দহরম বহরম, একাধিক সময় বিভিন্ন রকম অভিযোগ সামনে এসছে। লিপিকা মান্না, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার কি বক্তব্য আজকের এই গ্রেফতারি নিয়ে দেখাই।
যেটা ঘটেছে সেটা তো তাকে প্রমাণ করতে হবে, এটাই আমি বলবো। মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, মানুষরা যেভাবে তার কাছে পীড়িত হয়েছে, আজকে তো মানুষের রায়, মানুষের রিপোর্টেই তো আজকে এই ঘটনাটা ঘটেছে। এটা ঘটনা যেটা হওয়ার সেটা হওয়ার ছিলই। লুকিয়ে বেরিয়ে শুধু সময় নষ্ট করে ছাড়া উনি আর কিছু করলেন না, ওনাকে আগেই আসতে হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।